হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে নিয়ে চলে এসেছি সিলভার কাপ মাছের আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা ভেজেছি। আপনারা এরকমভাবেই মাছটা ভাজবেন, তাহলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মাছ কিন্তু একটু বেশি ভেজেই রান্না করতে হয়। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে জিরে ফোড়ন। তো তেলটা একটু গরম হতে দেবেন। তেল দিয়ে যখন ধোঁয়া উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে ফোড়ন। তো জিরে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু হালকা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে। তো জিরেটা লাল লাল করে ভেজে নেবেন। তো জিরেটা ভাজা হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়েও পেঁয়াজটাকেও একটু ভেজে নেবেন। পেঁয়াজটা যখন আর কি হালকা লাল লাল হয়ে আসবে তখন পেঁয়াজটা ভাজা শেষ। তো এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটা। আর এর সাথে কিন্তু জিরে বাটাও আছে। তারপরে এগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন। যখন তেলটা উপরে চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো, আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। তো এরপর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে প্রায় আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেবেন। ভালো করে মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হয়। তো ভালো করে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু নাড়তেই হবে, তা না হলে লেগে যেতে পারে। তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু উপরে হালকা হালকা করে তেলটা ভেসে উঠছে। তো এভাবে তেলটা যখন ভেসে উঠবে তখন মনে করবেন মশলাটা কষানো শেষ। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আর শুরুতেই বলেছিলাম গরম জল অ্যাড করলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়। তো তারপর দেখতেই পাচ্ছেন এখন জলটা ফুটে উঠলো। তো জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো এক এক করে দিয়ে দেবেন, দিয়ে একটা নাড়া দিয়ে দেবেন। তো নাড়ে চেড়ে দিয়ে দিলাম। এরপর দেখতে পেলাম যে বাইরের আবহাওয়াটা কত সুন্দর। দেখতে পাচ্ছেন ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু মেঘলা পরিবেশ। তো তারপর এই যে আরও 10 মিনিট জাল করার পরে ঝোলটা টেনে যাচ্ছে। তো এরপর কিন্তু এর মধ্যে আরও দুটো জিনিস দিতে হবে। তো ঝোলটা আগে একটু টেনে যাক। তো এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে মাছের। তো ধনিয়া পাতা দেওয়া শেষ। এবার আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দিয়ে আর 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নিলেই রেডি সিলভার কাপ মাছের ঝাল রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও দারুণ দারুণ মাছের রেসিপি পেতে আর অন্যান্য রেসিপি পেতেও আমার চ্যানেলটির পাশে থাকুন। আর আমার চ্যানেলটি একবার ঘুরে দেখবেন। ভালো থাকবেন। টাটা।